সবাইকে প্রণাম, নমস্কার। সাপ্তাহিক কথামৃত পাঠে আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা ষষ্ঠ পরিচ্ছেদে ছিলাম। স্মৃতির সেই ব্রাহ্ম সমাজে শ্রীরামকৃষ্ণদেব ঠাকুর গেছেন, সেখানে নানান কথা হচ্ছে। তারই অংশে এক জায়গাতে বর্ণনা হয়েছে। শ্রীরামকৃষ্ণ বলছেন যে বেদে ব্রহ্মজ্ঞানীর বিভিন্ন অবস্থার কথা বর্ণনা আছে। যেহেতু বেদের কথা বলছেন, জ্ঞানের পথ, তো বলছেন এক জায়গাতে যে জ্ঞানের পথ বড় কঠিন হয়। সামান্য যদি বিষয় বুদ্ধি কামিনী কাঞ্চনে মন থাকে না, তাহলে জ্ঞানের পথে চলা কিন্তু মুশকিল। পূর্ণরূপে ত্যাগ হলেই তবে মাত্র জ্ঞানের পথে যাওয়া যায়, এরকম। তো বলতে বলতে বলছেন যে বেদে সপ্তভূমির কথা বলা আছে। সপ্তভূমি হচ্ছে মনের বিভিন্ন স্তর। আমাদের যে মন, তাই বিভিন্ন পর্যায়ে স্তরে থাকে, স্থিতিতে থাকে। তারই উপর ভিত্তি করে সপ্তভূমির কথা বলা হলো। তো প্রথম ভূমি কোনটা? প্রথম ভূমি হচ্ছে প্রাকৃতিক প্রবৃত্তির ভূমি, যেখানে দেহবোধ প্রচণ্ড থাকে, যেখানে মনকে বলা হয়েছে নাভি স্থলে, মানে শরীরের নিম্ন দেশে অবস্থান করে। এবং তখন কামিনী কাঞ্চন, খাওয়া পড়া, সংসার, দেহ সুখ, এসবের দিকে খুব মানুষের মন। এটা হচ্ছে প্রথম স্তর। চতুর্থ ভূমি হচ্ছে হৃদয় বলা হলো। কেন? কারণ হৃদয়ে যখন মন স্থান নেয়, তখন খানিক খানিক চৈতন্য আসে। অর্থাৎ এই যে জগতের যে বিষয় আসে মন মগ্ন আছে, সেখান থেকে একটু বেরিয়ে গিয়ে কোথাও যেন চেতনা হয়, আরে এই তো জগতের বিষয়, এ তো পরিবর্তনশীল, আজ আছে কাল নেই, অনিত্য বিষয়। এখানে মন লাগিয়ে তো চিরকালীন সুখ আসে না, সুখটা খণ্ডকালীন হয়। জগতের বিষয়ের যে সুখ খণ্ডকালীন, একটু বাদে আবার সেটা উবে যায়। তো একটুখানি সেই সময়ে প্রথম চৈতন্য আসে হৃদয় ভূমিতে। তারপরে পঞ্চম ভূমি হচ্ছে কণ্ঠ। তো যার চেতনা বা চৈতন্য আসে, তখন তার কণ্ঠে মন বসে, এবং তখন অবিদ্যা আর অজ্ঞান এইসব বিষয়গুলো তার ভালো লাগে না। অজ্ঞান মানে কি? যেসব বিষয় জগতের পক্ষে, নিজের পক্ষে, কোনো কিছুর পক্ষেই খুব সুবিধের নয়, জ্বালাময়ী, যা এককালে মনে হয় যে এই বিষয়গুলো ঠিক নয়, এমন অবিদ্যা, পরিবর্তনশীল বিষয়, সেগুলো হচ্ছে অজ্ঞান। মন যখন কণ্ঠে এসে যায়, তখন এই অজ্ঞানের বিষয়ে বলতে ভালোবাসে এবং অজ্ঞানকে সে ত্যাগ করে, অথবা এই অজ্ঞানের বিষয়ে যদি কেউ বলে, সেই স্থান সে ত্যাগ করে যায়। দেখবেন কখনো কখনো এমন হয়, একদম সংসারের বিষয়ে কপাট, সংসারের এটা সেটা হাবিজাবি আলোচনা হচ্ছে, একটু বাদে মন বলছে যে না, এখান থেকে পালাই, অথবা ইনি না হয় কখন যাবে, এরকম একটা বিষয়। এত সংসারে মন, খানিকও হৃদয় বুদ্ধির ব্যাপার নেই, বিবেকবোধের ব্যাপার নেই, কেবলই সংসার, হাহুতাস, এই পাইনি ওই পাইনি, এই করেছি ওই হয়নি, এই করলো আমার সঙ্গে, এসব বিষয় চলতে থাকে। তো এগুলো বেশিক্ষণ শুনতে ভালো লাগে না, মন সেখান থেকে পালিয়ে বেড়াতে চায়। আর যেহেতু কণ্ঠে অবস্থান করে, ফলে সেই নিরুপমের যে দর্শন, তার কথা শুনতে বা বলতে ভালো লাগে। ষষ্ঠ ভূমি হচ্ছে কপাল। মন তখন কপালে উঠে গেল। তখন কি হয়? অহর্নিশ ঈশ্বরীয় রূপ দর্শন হয়। এই যে জগতে সর্বত্র ঈশ্বর তার বিভিন্ন রূপে প্রকাশিত, এটা তখন দেখতে পায়। আগে দেখতে পেত না। আগে কি দেখতো? কাঞ্চনজঙ্ঘা দেখতে গেলে বলতো, ওই দেখ কি সুন্দর কাঞ্চনজঙ্ঘা। ভালো করে দু চোখ ভরে দেখার আগে বলছে, ক্যামেরাটা বার করে ছবিটা আগে তুলি। নিজের দেখা বড় কথা নয়, আগে ছবিটা তোলাটা গুরুত্বপূর্ণ। তার রূপ দর্শনে আগ্রহী নয়, স্মৃতি হিসেবে সঞ্চয়ে আগ্রহী। আর যে রূপ দর্শনে আগ্রহী, সে তার সেই অনন্ত রূপ দেখে ভুলেই যাবে, আরে আমি তো একটা ছবি নিতে পারতাম, হ্যাঁ ভুল হয়ে গেল, বলে চলেই এসছি, এরকম ব্যাপার হয়ে যাবে। কারণ দেখেই সে মোহিত হয়ে গেছে। আবার সেটাকে ওই স্মৃতির কোঠায় রাখবে, এরকম চিন্তা ভাবনা করেনি। তো এরকম অহর্নিশ ঈশ্বরীয় রূপ সব জায়গাতে, যেখানে যাচ্ছে সেখানে দেখছে। একটা গরিব অভাবের মধ্যেও দেখছে,
একটা ধনী ব্যক্তির মধ্যে দেখছি। ঈশ্বরের বিভিন্ন রূপ বা প্রকাশ একে একে তার সামনে প্রকাশিত হতে থাকে। এরপরে হচ্ছে বলছে শিরোদেশ মানে মাথা, সপ্তভূমি, সেখানে গেলে লোকের সমাধি হয় এবং ব্রহ্মজ্ঞানীর ব্রহ্মের দর্শন হয়। ব্রহ্মের ওই যে আমাদের রামকৃষ্ণদেব ঠাকুর বলছেন না, ভাবে ভাব বোঝা যায়, হ্যাঁ, ওই ব্রহ্ম ভাবে মানে বোঝা যায়। আর একটু সুন্দর করে বললে বোধে বোধ হয়, কথাটাকে একটু সুন্দর বললে এরম হয় যে ওই যে ব্রহ্মবোধ এবং সেখান থেকেই ব্রহ্মের বোধ হয়, বোধে বোধ হয়। তো সেই অবস্থায় গেলে কি হয়, এখানে রামকৃষ্ণ ঠাকুর বলছেন সেই অবস্থায় যদি কেউ চলে যায় কোনো ভক্ত সেই পর্যায়ে, তাহলে তার শরীর আর বেশি দিন টেকে না, কারণ শরীর জ্ঞান তার হারিয়ে ফেলে। এবং এই অবস্থায় কোথা থেকে পেল আমি জানি না, হ্যাঁ, 21 দিনে মৃত্যু। হ্যাঁ, ভ্রুমধ্যে, ওইখানে কপালে লিখা, কিন্তু আপনি আরো বিশেষত বললে ভ্রুকুটিতে তখন থাকে। তো যাই হোক, এই তখন কি হচ্ছে, ওই 21 দিনে মৃত্যু, মানে সর্বদাই বেহুশ অবস্থা, মানুষজন মানে সেই অবস্থায় বেশি দিন থাকতে পারে না, কোনো কিছু খাওয়ার ইচ্ছাও থাকে না, মুখে দুধ দিলে দুধ গলিয়ে পড়ে যায়, এরম অবস্থা, মানে সেই চৈতন্যের একেবারে চরম ভাব, হ্যাঁ, চরম পর্যায়ে সেই জায়গাতে। তো এইগুলো হচ্ছে বলছে যে বেদের যে বর্ণনা আছে তাতে এরমভাবে বিভিন্ন রকম সপ্তভূমি, হৃদয়ের বা মনের বিভিন্ন অবস্থার স্থিতি হওয়ার কথা বলা হয়েছে। একটা কথা প্রশ্ন করছি, সপ্তভূমি তো বলেছেন, তা প্রথম হচ্ছে নাভি, প্রথমে হচ্ছে নাভি, হ্যাঁ, তারপরে চতুর্থ বললেন, আর মাঝখানেগুলো, ও মাঝখানেগুলো এখানে কিছু আর দেয়নি, প্রথম দ্বিতীয় তৃতীয় গুলো দেয়নি। শিরদাঁড়াটা আছে না পুরো মস্তিষ্ক থেকে যে পায়ুদারের একদম মাথাটা, ওইখানে একটা আছে যেখান থেকে কুণ্ডলী জাগ্রত করা যায়। ওখানে লেখা নেই না, ওখানে এখানে কিছু লেখা নেই, এখানে কিছু লেখা নেই। এই শরীর বিজ্ঞান যেটা আছে, যে শরীরের বিভিন্ন অংশের বিভিন্ন নাম ধরে সেই হিসাবে কুণ্ডলী জাগ্রত টিভিতে দেখা হয় যে কুণ্ডলী জাগ্রত হয় যেখান থেকে মানুষের প্রথম এইখান থেকে শিরদাঁড়া নিম্ন প্রদেশ থেকে 7টা স্তর আছে, এরকম গোল গোল রাউন্ড, সেটা আছে, ওই থেকে আস্তে আস্তে এখানে লেখা আছে। তো সপ্তভূমির এই যে জাগরণ, এই নিয়ে এই যে শরীরকেও এই বিভিন্ন স্তরে ভাগ করা, ঠিক আছে, এগুলো তন্ত্রের বিষয়। তন্ত্র এক প্রকারের বিজ্ঞান, এটা মানুষকে সেই জায়গাতে পৌঁছানো বা সেই স্তরে পৌঁছানোর চেষ্টা চলে। আচ্ছা, আমরা প্রসঙ্গ হারিয়ে যাবে বলে এই প্রসঙ্গে না হয় আরেকদিন কিছু বলবো, ঠিক আছে, নাহলে আবার আরেকটা বিষয় ঢুকে গেলে সে অনেকটা গভীর বিষয় চলে যায়। হ্যাঁ, তো এটা বিজ্ঞানও বটে আবার অবিজ্ঞানও বটে, এটুকু শুধু বলে রাখছি। কারণ যতই আমরা ভাবি না কেন, যে পর্যায়ে আমাদেরকে যেরমভাবেই দেখানো হয় শরীর বিজ্ঞানকে, শরীরের বিভিন্ন স্তরকে, মূলত তো সেই একই তো শরীর তো শরীরই, তার পায়ুতে যে অবস্থা মাথায় সেই একই অবস্থা। মানে এই যে উত্থান বলছে, কার উত্থান, এখানে কিন্তু পরিষ্কার একটা ইঙ্গিত দিয়েছে। যদিও বাস বলছে শরীরের বিভিন্ন অংশে, কিন্তু সে তো হৃদয় বা অন্তরের কথাই বলছে, মনেরই কথা বলছে। তো সেই যে মন, তার তো কোনো আভাস হয় না। আমরা আমাদের চেতনাকে যেই জায়গাতে নিয়ে দাঁড় করাবো, যদি প্রাকৃতিক ভিত্তিতে দাঁড় করাই সেটা নিম্ন দিকেই থাকবে শরীরের, আর উচ্চ ভিত্তিতে দাঁড় করালে সেটা অটোমেটিক উপর দিকেই উঠবে। তো সেই কে উঠছে? শরীর উঠছে না, মনটাই উঠছে, মনের উচ্চতা। এখন মন কিন্তু এমন নয় যে পায়ু স্থানে থাকে আবার মাথায় চলে যায়। মনের জায়গাতে আছে, কোথায় যে আছে আমরা কিন্তু জানি না। আমরা শুধু নিজেদের ভিত্তিগুলোকে বিভিন্ন শরীরের জায়গাতে আইডেন্টিফাই করেছি। যেমন এই যে কি হয়, যে পুরীতে গেলে কি হয়, দীঘাতে সেই টোটোওয়ালা যাচ্ছে, একটু পরে বলছে কি এই যে বাংলা শেষ করে আমরা উড়িষ্যাতে ঢুকে গেলাম। যে মানে বসে আছে সে তো কিছুই বোঝে না, কোথায় বাংলা কোথায় উড়িষ্যা, একই তো রাস্তা, একটাই রাস্তা যাচ্ছে, ওখানেই কোথাও মাইল ফলক দেওয়া আছে, এই হচ্ছে মানে উড়িষ্যা আর এই হচ্ছে বেঙ্গল। হ্যাঁ, শরীরের ব্যাপারটা তাই, শরীর পুরোটাই শরীর, সে মাথা পদ উচ্চ নিম্ন এসবের কোনো ব্যাপার নেই।
কিন্তু আমরা আমাদের চেতনাকে যেখানে দাঁড় করিয়ে রাখবো সেই হিসাবে তার নামকরণ হয়েছে। এটা হচ্ছে মানে তন্ত্রের আমি আমার জায়গা থেকে যেটুকু বুঝেছি। তো কেউ বলছে কিছু একটা উঠে উপর দিকে আসে, হ্যাঁ, এটা হয়তো ওই যে ভাবদর্শনের মতো। টোটোলা যেমন বলছে এই যে দেখুন আমরা ঢুকলাম, তো কেউ একজন বলে গেছে বলেই তার মনে হচ্ছে ভিতর থেকে কিছু হয়তো উপর দিকে আসছে, হ্যাঁ, কিন্তু আসলে কিছু আসে না। শরীর যা, দেহ যা, দেশ যা, আকাশ পাতাল বাতাস সবই এক, হ্যাঁ। আমরা এই বিভিন্ন নাম দিয়ে দিয়েছি দেশগুলো আলাদা আলাদা করে, বর্ডার করে দিয়ে। ঈশ্বরের কাছে কোনো বর্ডার নেই, একটাই মানে ভূমি, সেটা হচ্ছে জগৎ। তো সেই হিসাবে বলছি আর কি। তো যাই হোক, কিন্তু কথাটা কিন্তু পরিষ্কার বলেছে, এখানে কোনো গোঁজামিল নেই। এখানে বলছে এই চেতনার স্তরের উন্নতি হয় কার মাধ্যমে? মনের অবস্থার মাধ্যমে। মনের অবস্থা পরিবর্তিত হলে চেতনার অবস্থা পরিবর্তিত হয়। যাই হোক, আমরা বলবো না বলেও এই বিষয়ে আমার একটু ব্যক্তিগত মতামত আপনাদের সঙ্গে বললাম। এবার আমরা পরের অংশে যাচ্ছি। হ্যাঁ, তো পরের অংশটা যা হয়, যখনই কোনো গুরুত্বপূর্ণ আলোচনা হয়, কোনো একজন ভক্ত এমন একটা বেফাস কথা বলে ফেলে, পুরো বিষয়ের গুরুত্বই তখন কি হয়ে যায়? হালকা হয়ে যায়। হ্যাঁ, তো একদিন ওই যে একজন মানে রামকৃষ্ণ ঠাকুর বলছেন যে একজন আমায় বলল যে আমাকে একটু সমাধিটা একটু শিখিয়ে দেবেন খানি। সমাধিটা কি একটু শিখিয়ে টিকিয়ে দেবেন সমাধি, আমি একটু সমাধি করবো ওখানে। হ্যাঁ, তার মানে ওই পর্যায় থেকেই বিষয়গুলোকে দেখছেন যে সমাধিও বুঝি কিছু একটা যেটা শিখিয়ে টিকিয়ে দিয়ে হয়। তখন রামকৃষ্ণ ঠাকুর বলছেন যে সমাধি বড় কঠিন জিনিস। সমাধি হলে কর্মত্যাগ হয়ে যায়, যত জগতের কর্ম আছে তখন আর কিছু থাকে না। পূজা জপাদি বিষয়কর্ম সব ত্যাগ হয়ে যায়। প্রথমে কর্মের বড় হইচই থাকে। যখন যে কর্ম করছে কর্তা, সে তো বলবে আমি কর্তা, এই করি সেই করি, তোর জন্য ওই করেছি, ওর জন্য ওই করেছি, মানুষের জন্য ওই করেছি, জানো এরম বিপদে পড়েছে কতগুলো লোক, তাদেরকে উদ্ধার করে নিয়ে এসেছি। কর্মের বড় বারবার অন্ত, এবং অনেক কথা হয় কর্ম বিষয়ে। কিন্তু যত ঈশ্বরের পথে লোকে এগোয় তত কর্মের আড়ম্বর কমে যায়, তখন নাম গুণ গান সব বন্ধ হয়ে যায়। হ্যাঁ, তো এটার উদাহরণ হিসাবে এই রামকৃষ্ণ ঠাকুর এর আগে একবার একটা কথা বলছেন যে তুমি যার বিষয়ে কথা বলছো, এত যে কথা কেন বলছো? কারণ সে তোমার সামনে নেই, তোমার জীবনে নেই। হ্যাঁ, যেমন এখানে একজনের দিকে তাকিয়ে বলছে শিবনাথের দিকে তাকিয়ে বলছে যে এই যে সভায় শিবনাথ যদি না আসতো আমরা সবাই বলতে লাগতুম শিবনাথ কোথায়, শিবনাথ কোথায়, কোথায় গেল, শিবনাথ এই করেছে, শিবনাথ ওই করেছে, শিবনাথ নেই। হ্যাঁ, তো যেই শিবনাথ এসে গেছে তখন কিন্তু আর শিবনাথের বিষয়ে কোনো কথা নেই। তো ওই কথাটাই বলছে যে এই যে সমাধি, যদি সমাধি এসে যায় তাহলে সমাধির বিষয়ে আর কোনো কথা হয় না। যতক্ষণ আসে না তখন এই সমাধির বিষয়ে এই কথা সেই কথা নানান কথা। হ্যাঁ, ধর্ম নিয়ে যত আলোচনা কারা করছে? হ্যাঁ, যারা ধর্মের গভীরে যায়নি তারাই ধর্ম নিয়ে এই কথা সেই কথা, ধর্মে ওই আছে, স্মৃতিতে ওই আছে, শাস্ত্রে ওই আছে, এই নিয়ম চলবে ওই নিয়ম চলবে, হাজারো নিয়মের পশ্চা সাজিয়ে বসে থাকে। কারণ তারা মূল ধর্মের ভিতরে ঢোকে নিয়ে, কারণ তাদের আয়োজন বেশি, ওই শিবনাথ বাবুর গল্পের মতো। তো বলছে যখন এই সমাধি হয়ে যায় তখন এই যে ছোট ছোট যে বিষয়গুলো আছে যাকে আশ্রয় করে আমাদের এই ধর্মপথে চলা, সেগুলো আস্তে আস্তে খসে পড়তে থাকে। বলে একবার গঙ্গা জলে তর্পণ করতে গেছি। তর্পণ তো আপনারা জানেন, পূর্বপুরুষদের মানে আত্মার শান্তির উদ্দেশ্যে গঙ্গাতে গিয়ে বছরে একবার, কোন তারিখ আমি জানি না, ঠিক আছে, সে মহালয়ার দিন, আচ্ছা হ্যাঁ, সে মহালয়ার দিন গিয়ে লোকে তর্পণ করে। তো সেখানে মানে রামকৃষ্ণ ঠাকুর বলছেন যে তেমনি তর্পণ করতে গেছি, মানে জল তুলছি, হাতের আঙুলের দিয়ে জল পড়ে যাচ্ছে, জল মানে রাখতে পারছি না, কী তর্পণ করব। তখন উপরে উঠে এসে হলদারি দাদাকে দেখে ধরে বললাম যে দেখো আমার কি অবস্থা হয়ে গেছে, আমি তো মানে তর্পণটা পর্যন্ত করতে পারছি না। তখন হলদারি দাদা বললেন একে বলে গলিত হস্ত, মানে হাতে তখন আর কর্মের ফল নেওয়ার মতো অবস্থা থাকে না, কর্ম করার মতো অবস্থা থাকে না, যাই হাতে নেই যেন কোথাও থেকে হাত থেকে গলে পড়ে যাচ্ছে। হ্যাঁ, তো ঈশ্বর দর্শনের পর তর্পণ আদি কর্ম আর থাকে না। এগুলো খুব গভীর কথা, অনেক পরিণত কথা, হয়তো সকলের বোধগম্যতা নাও আসতে পারে, কিন্তু তিনি এই বিষয়গুলোতে বলছেন। তো এটার আবার একটা উদাহরণ দিয়ে বলছেন দেখো এটা বুঝবে কি করে। হ্যাঁ, একটা উদাহরণ দিচ্ছি। বলে কখনো ব্রাহ্মণ ভোজন দেখেছো না? হ্যাঁ, ব্রাহ্মণের ভোজন হবে, ব্রাহ্মণও কী হচ্ছে তৈরি হয় যে আজকে ওখানে যাব, ব্রাহ্মণ ভোজন হবে, ভালো মন্দ খাওয়ার সুযোগ হবে।
হ্যাঁ, তো ব্রাহ্মণে যখন দল বেঁধে আসে তারা বিভিন্ন রকম গল্প করতে থাকে এবং ব্রাহ্মণ ভোজনের আগে আসন পেতে দেওয়া হয়েছে, সব ব্রাহ্মণেরা বসে অপেক্ষায় আছেন, সবাই বিভিন্নভাবে বলছে আসুন আপনারা আসন গ্রহণ করুন। তার আগ পর্যন্ত কী হচ্ছে, নিজেদের মধ্যে এই কথা সেই কথা, হ্যাঁ, আবার কী হচ্ছে একটু ঘ্রাণ পাচ্ছে, ওই রান্না হয়েছে এসব বিষয় তো থাকে। আমরা সাধারণ মানুষের যে কোনো ভোজে গেলে এরকম এই কথা বলতে থাকি যে ওই বাড়িতে এই খেয়েছিলাম, ওখানে এই খাইয়েছিল, মানে অনেক একটা মোটামুটি একটা শোরগোল দেখা যায়। তো যখন সবাইকে পাতপতি বসানো হয় আওয়াজটা কমে আসে, তখন কেবল ওই শব্দ যে আমাকে দুখানা একটু লুচি দাও, আমাকে একটু ডাল দাও, আমাকে একটু এই দাও সেই দাও, শুধু এই কথাগুলো সবার কাছ থেকে না, যার যেমন দরকার সে সেমন বলছে। তো যখন খেতে শুরু করে তখন আরও নীরবতা, কারণ সবাই তো খাচ্ছে, খাওয়ার শব্দ তখন বলে। তারপরে আবার যখন দই এসে যায় একদম শেষ, হ্যাঁ, তখন চুপচুপ করে খাচ্ছে, মানে একদম ফিনিশিং পর্যায়ে, কোনো শব্দ নেই, কেবল খাওয়াতেই মন, লাস্ট ফিনিশিং। হ্যাঁ, তো খাওয়া দাওয়া শেষ করে সম্মানী প্রণামী নিয়ে বাড়ি গিয়ে নিদ্রা, সব শান্ত হয়ে গেছে। তো বলছে এত যে কর্মের আয়োজন সব শেষে কি একেবারে চুপচাপ হয়ে যায়, আর মানে কর্ম থাকে না। তো যতক্ষণ পর্যন্ত এই মানে কর্মের আয়োজন থাকে ততক্ষণ পর্যন্ত শোরগোল থাকে, আর যখন কর্ম শেষ হয়ে যায়, সমাপ্তি হয়ে যায়, তখন একেবারে নিদ্রার অবস্থা। তো এই জন্যই বলছে যে ঈশ্বরের পথে প্রথম খুব হইচই হয়। হ্যাঁ, আমি মালা নিলাম, এই মানে পোশাক পরব, এতবার এই করব, বা যত রকম আমাদের ভক্তদের মধ্যে এইসব বিষয়গুলো থাকে। লোককে গিয়ে বলে জানো এই যে সেদিন গিয়ে জয়েন করে দিলাম, হ্যাঁ, যুক্ত হয়ে গেছি এই সম্প্রদায়ের সঙ্গে, আজীবন সদস্যবোধ পেয়েছি, এই পেয়েছি সেই পেয়েছি, অনেক রকম আয়োজন। সপ্তাহে একদিন করে যাই, শনিবার করে মঙ্গলবার করে নিরামিষ খাওয়া শুরু করেছি। তোমরা কি খাও, দুদিন তো অন্তত নিরামিষ খাবে, মানে নানান রকম, হ্যাঁ, যার যেমন অবস্থা আর কি, মানে বলতে শুরু করে। প্রথম দেখবেন এরকম বলতে শুরু করে, আমাদেরই হয়েছে, সবারই হয়, পর্যায়গুলো এরমই হয়। কিন্তু ঈশ্বরের পথ যত এগোবে ততই কর্ম কমবে, আস্তে আস্তে এগুলি যত এগোয় আস্তে আস্তে এগুলি কিন্তু বন্ধ হয়ে যায়। সুন্দর কথা বলছে, হ্যাঁ। এবং সবশেষে কী হচ্ছে, কর্মত্যাগ। একসময় এগুলোর কোনো কিছুই আর থাকে না, কর্মত্যাগ হয়ে যায় এবং সমাধি এসে যায়। জীবনই সমাধিতে থাকে, জীবন যখন ধ্যানে থাকে সেই ধ্যানই একসময় সমাধিতে পরিণত হয়ে যায়। কিসের ধ্যান? যে চলতে ফিরতে আমি তো করছি জগৎকর্ম, কিন্তু অন্তরেতে তার ভাবনাই বসে আছে। এইটাই সবচেয়ে বড় ধ্যান, যে আমার মনে অন্তরেতে সর্বদাই তার কথা। জগতের বিষয়ে আছি বটে, ভাবছি বটে, বলছি বটে, করছি বটে, বাইরে থেকে দেখে তাই মনে হবে। ওই যে কি বলে এটাকে, রাতের বেলা মশারির নিচে, মশারির ভিতর ঢুকে গেছে কোনো এক ভক্ত, ঠিক আছে, সবাই বলছে কি বাহ কি সুন্দর ঘুমুচ্ছে, কিন্তু যে ভক্ত সে জানে সে ঘুমুচ্ছে না, ওই শুয়ে শুয়ে আবার নাম করছে। বাইরে থেকে কে বলবে, সে তো মশারির ভিতর ঢুকে গেছে, লোকে দেখছে এ তো সংসারের ভীষণ রকম আবদ্ধ, এ তো সংসার করছে, দোকান করছে, এই করছে, মেয়ের বিয়ে দিচ্ছে, ছেলের জন্য ওই করছে ওই করছে, সব কিছুতে সে আছে, এ কি সাধু নাকি? একে সাধু বলা যাবে? কিন্তু ওই সাধুই জানে সে কতখানি সংসারে আছে আর কতখানি কি হচ্ছে মানে ঈশ্বরে আছে। তো এরকম যারা সংসারে থেকেও পূর্ণরূপে তার অন্তরাত্মা ঈশ্বরেতে সমর্পণ করে থাকে, তেমন ব্যক্তি কি হয়, যে কথাটা বলছিলাম, যে ওই মানে সে তেমন ব্যক্তিরই ধ্যান হয়, এবং সেই ধ্যানই একদিন হঠাৎ করে সবাই দেখতে পায় সমাধিতে পরিণত হয়ে যায়। বলে যে হঠাৎ করে কি হলো, এই লোক তো পুরো সাধু হয়ে গেছে, অন্যরকম হয়ে গেছে, এত কিছু করে। তো সে অপেক্ষা করতে থাকে, কর্মের যত আয়োজন আস্তে আস্তে শেষ করে একসময় এটার নিবৃত্তির দিকে যায়। আমাদের ধর্মও কিন্তু সেইভাবেই বর্ণনা করা আছে। 50-এর পরে গার্হস্থ্য জীবনের ইতি মানে হচ্ছে শেষ পর্যায়ে, আবার বানপ্রস্থ শুরু হয়। তখন সংসার নামে মাত্র থাকে, উত্তরাধিকারের কাছে পূর্ণ দায়িত্ব দিয়ে ব্যক্তি সরে যায়। কিন্তু তার আয়োজন কিন্তু লম্বা সময় থেকে আগের থেকে চলতে থাকে, হঠাৎ করে হবে না। 50 কেন 80-তেও হবে না, কারণ আয়োজন আগে থেকে না শুরু করলে এরকম সরে যাওয়া যায় না। কিন্তু এখানে বারবার রামকৃষ্ণদেব ঠাকুর বলছে যে ভক্তির পথে সবচেয়ে উত্তম, সংসারেও থাকা হলো, আবার তাতেও পূর্ণ সমর্পণ ঘটলো। এছাড়া তো উপায় নেই। এই সময়ে সেই বেদের মতো ব্রহ্মজ্ঞানী হওয়া এই কলিযুগের পক্ষে কিন্তু একটু মুশকিল আছে। তাই জন্য বলছে পূর্ণ সমর্পণটা অন্তরেতে করো, কর্মের দিকে ঠিক আছে সব কিছুতেই থাকো, এভাবে। তো এইবার আরেকটা খুব মজার কথা বলছেন। হ্যাঁ, তো ওই যে বলছেন না, প্রশ্নটা এসেছিল কি যে আমাকে একটু সমাধিটা শিখিয়ে দাও।
হ্যাঁ, তো বলছে সমাধি হওয়ার পরে শরীর থাকে না। তো কারো কারো আবার থাকে, কারো কারো থাকে। কেন থাকে? কারণ তখনও কিছু লোক শিক্ষার কর্মাদি বাকি থাকে। হ্যাঁ, রামকৃষ্ণদেব ঠাকুর যেটা ছিল, সমাধি হয়তো বারবারই হতো, কিন্তু আবারও জগতের বিষয়ে এসে এরও সুখ সুবিধা, হ্যাঁ, এইসব বিষয়ে কিন্তু মাথা লাগাতেন। যখন রামকৃষ্ণ সমাধি হতেন তখন বাহ্যজ্ঞান দেখতেন না, যেন নরেন সিগারেট শাঁখা দিয়ে দেখতো না, যে বাহ্যজ্ঞান আছে কিনা টেস্ট করে দেখতো, দেখতো কোনো হুঁশ নেই। ওই সিগারেট শাঁখা দিয়ে জায়গাটা পুড়ে গেছে, লাল হয়ে গেছে, তো ওনার কোনো হুঁশ নেই। মানে সাধারণে বুঝতে চাইতো যে আদৌ তেমন সমাধি হয়েছে কিনা। কিন্তু সমাধি থেকে ফিরে এসে আবার একটুখানি তামাক খেতেন, একটুখানি আবার গল্প করতেন, হ্যাঁ, একটু আবার গল্প করতেন, আবার একটু অন্যের সুখ দুঃখের বিষয়ে মাথা লাগাতেন। মৃত্যুর সময়ে হয়, মৃত্যুর সময়ে হয়, মৃত্যুর সময়ই মানে অ্যাকচুয়ালি যার কোনোদিন সমাধি হয়নি, মৃত্যুতে তার মানে সমাধি তো হবেই। সমাধি মানে হচ্ছে দেহবোধের পার, দেহবোধ নেই। যখন দেহবোধ নেই, তো তেমন সচেতন কেউ কেউই হয়তো আবার পূর্ণরূপে দেহরূপে পুনরাবর্তন করতে পারে। আরো অনেকে আছে এখানে বলেছেন যে গৌরাঙ্গ মহাপ্রভুর কথাও বলছেন, মানে এমন বড় বড়ই যারা, হ্যাঁ। তো এটা বলছে এই কারণে, বলছে এই যে চৈতন্যদেব উনিও অবতার ছিলেন এবং ওনারও এরকম ফিরে আসার ক্ষমতা ছিল। তো এটা কেন ফিরে আসেন, এই উত্তরটা দিচ্ছেন যে এত কিছুর পরেও সমাধি হয়ে যাওয়ার পর যখন দেহত্যাগ হওয়ার কথা, তারপরেও মানে ওনারা এই জগৎভূমিতে কেন ফিরে আসেন। তো এটার উত্তর দিতে গিয়ে বলছেন, উদাহরণ দিচ্ছেন, উদাহরণটা খুব সুন্দর দিয়েছে। বলছে অনেক সময় কি হয়, বাড়িতে ওই কূপ খোঁড়া হয়। কূপ মানে কি, ওই যে নলকূপ, ওই যেটাকে আমরা বলি পাতকুয়া, ঠিক আছে, পাতকুয়া বা কুয়ো। তো মানে ওই কূপ যখন খোঁড়া হয়, সেটা কী লাগবে, সে ঝুড়ি লাগবে, কোদাল লাগবে, এসব দিয়ে কূপটাকে তখন খোঁড়া হয়। তো খোঁড়া টোড়া হয়ে গেলে তখন তো আর ঝুড়ি কোদালের কোনো দরকার নেই। তারপরও বাড়ির মালিক যা আছে, যে থাকে, সে ওটাকে বিক্রি না করে রেখে দেয়। কেন রেখে দেয়? যদি এই গ্রামেরই কারো বাড়িতে আবার কূপ খোঁড়ার প্রয়োজন হয়, তার তো সেই ঝুড়ি এবং ওই যে কোদাল লাগতে পারে, ওটা রেখে দেয় যাতে অন্যের কাজে লাগে। তো বলছে এই যে মহাপুরুষরা এই মানে সমাধি প্রাপ্তির পরে তাদের আর কিছু জগতে চাওয়ার থাকে না, কিন্তু তারপরও তারা আবার ফিরে আসে জগৎ শিক্ষা দেওয়ার জন্য, লোক শিক্ষা দেওয়ার জন্য। যেমনটা ভাবে ওই যে কূপ খোঁড়ার পরে ওই ঝুড়ি কোদাল রেখে দেয়, যে আরও কাউকে আমি একটু দিই, যদি ওদেরও এরকম কূপ খোঁড়ার সুযোগ হয়, আরও কাউকে একটু পথ দেখিয়ে দিই, যদি ওরাও কেউ এই সমাধি আর সন্ন্যাসের পথে যেতে পারে। তাই জন্য তারা ফিরে আসেন। কিন্তু স্বার্থপর লোক এইসব বিষয়গুলো বুঝবে কী করে? বলবে ওই দেখ আবার ফিরে এসছে, মানে কি আরও কিছু বুঝি, হ্যাঁ, জগতের কিছু ভোগ বাকি আছে, এই জন্য। হ্যাঁ, তারা ভাবে এরকম, সাধারণ লোক ভাবে এরকম, যে ওই যে ভোগ বুঝি কিছু বাকি আছে, এই জন্য আবার ফিরে এসে জগতের কর্মে লিপ্ত হচ্ছে। বলে স্বার্থপর লোকের কথা আর কী বলবো। হ্যাঁ, এগুলো খুব ভালো পর্যবেক্ষণ, আমার কাছে খুব ভালো লাগে। হ্যাঁ, বলছে যে কাউকে উপকার করতে গেলে আমাদেরও শুনতে হয় এই কথাগুলো। আপনি যদি কাউকে উপকার করতে যান, প্রথমে প্রশ্ন আসবে, তুমি আমার উপকার করতে আসছো, তোমার কি স্বার্থ? হ্যাঁ, এরকম বলে, আমার উপকার করতে চাও, মানে তোমার তাহলে স্বার্থটা কি, তোমার কি লাভটা হবে? বিষয় লোকের চিন্তাধারা। হ্যাঁ, এখন এটা বর্ণনা করতে গিয়ে বলে স্বার্থপূর্ণ কেমন, দুয়ানা সন্দেশ আনতে দিলে দুটো নিজে খেয়ে তারপরে নিয়ে আসবে। ও বলে আমার এই বইয়ে নিয়ে লাভটা কি, দুটো আমি তাহলে খাই আগে। হ্যাঁ, বলছে দুখানেই দিয়েছে, দেয় চারখানা দোকানে খেয়ে, বলছে দুখানেই দিয়েছে, এত স্বার্থপর। ওই চুষের কথাটাই বলছে আমি, সেই চোষা সন্দেশ যদি আমাদের খেতে হয় তাহলে মুশকিল, ওই কথাটা আমি টেরিয়েই গেলাম। হ্যাঁ, চুষে নিয়ে এসে দিচ্ছে। হ্যাঁ, তো হ্যাঁ, এইসব জিনিস লক্ষ্য করে। তো এরকম ব্যাপারগুলো হয় আর কি। তো বুঝেন যে যারা স্বার্থপর লোক, তাদের কিন্তু সাংঘাতিক রকম মানে এত স্বার্থবুদ্ধি যে কেউ উপকার করছে এটা বিশ্বাসই করতে পারে না। বলে কেউ কারো উপকার করে, এটা হয় নাকি? নিশ্চয়ই ওর ওখানে কিছু একটা ব্যাপার ছিল, উদ্দেশ্য একটা ছিল। তা এরকম আমিও একজনকে কিছু সদুপদেশ দিতে গেছিলাম। তো বলছে যে আপনি আমাকে এত কথা বলছেন, কারণটা কি, আপনার লাভটা কি? আমার একটু লাভ আছে,
কিন্তু কী লাভ সেটা বলা যাবে না। কী লাভ? লাভ কিছুই নেই। লাভ হচ্ছে যে যা কিছু আমরা খানিকটা যতটুকু শাস্ত্র আলোচনা করে যেটুকু বুঝেছি, হয়তো কাউকে কাউকে সে ব্যাপারে একটু যদি খুঁচিয়ে দেওয়া যায়, এটাকে আমি আমার ভাষায় বলি, আমাদের ক্ষমতা কম, কিন্তু আমরা কি করতে পারি, একটু খুঁচিয়ে দিতে পারি, একটু উস্কে দিতে পারি, তাহলে হয়তো কোনো একদিন তার প্রদীপটা জ্বললেও জ্বলতে পারে। আমাদের ক্ষমতা আছে কাউকে, মানে সেই কালকে সেদিনকে আলোচনা হচ্ছিল না যে একজনকে আমরা নিয়ে আসা মানেই তাকে ভক্তিপথে প্রতিষ্ঠিত করা না, একটু উস্কে দেওয়া, একটু খুঁচিয়ে দেওয়া, একটু পথ খুলে দেওয়া, একটু জানলাটা খুলে দেওয়া, যদি একটু হাওয়া লাগে, যদি একটু প্রদীপ জ্বলে। কেন? কারণ আমার প্রদীপটা মিনমিন করে হলো, খানিকটা হলো জ্বলছে, ফলে আমিও চাই আরও 10 জনের প্রদীপ জ্বলে উঠুক। বিষয় হচ্ছে তাই, এটাই। কিন্তু অন্য অনেকে কী ভাববে, যারা ভীষণ রকম স্বার্থপর, বলে কারণটা কি, ডেকে ডুকে নিয়ে যাচ্ছে, ব্যাপারটা কি? বাড়ির লোকও বলবে কী ব্যাপার, তোমাকে এরকম ডেকে ডেকে কোথায় নেয়? অনেকের বাড়িঘর থেকে বলে প্রতিদিনই তুমি বেরিয়ে যাও, ব্যাপারটা কি, কোথায় যাও? প্রায় যাও। তো এইসব বিষয় আর কি। তো অন্যান্য লোকে যারা বুঝতে পারে না এই বিষয়ের পরার্থতা, বা এটা যে কোনো উদ্দেশ্য নয়, বা উদ্দেশ্য ওই যে ওটুকুনি যে যাতে ওদের একটা পথ খুলে যায়, এরকমই। তো এটারও আবার সীমাবদ্ধতা আছে, আমরা চাইলেও সবসময় করতে পারি না। কেন পারি না? কারণটা হচ্ছে যে নিজের, ওই যে এর আগে রামকৃষ্ণ ঠাকুর বলছেন না, যে কে লোক শিক্ষা দিতে পারে যদি তার উপর থেকে মানে তাকে সেই কৃপা না করা হয়। আপনি চাইলেও কাউকে উপকার করতে পারবেনই না যতক্ষণ পর্যন্ত উপর থেকে সেই কৃপা নেওয়ার জন্য সে তৈরি না হয় এবং আপনাকে সেই রকমভাবে যোগ্য না করা হয়, চাইলেও উপকার করতে পারবেন না। এটা বলতে গিয়ে রামকৃষ্ণ ঠাকুর বলছেন যে কিছু আছে, আমরা সেদিনকে বলছিলাম, হাবাতে কাঠ। হাবাতে কাঠ মানে কি? মানে এগুলোকে কি বলে? কিছু দেখবেন কিছু গাছের কাঠ খুব দামি হয়, কিছু গাছের কাঠ কি হচ্ছে লোকে ফ্রি দিলেও নেয় না, শুধু জ্বালানি হয়। তো সেগুলো হ্যাঁ, ওইটাই বলছে হালকাঠ। হ্যাঁ, ফাঁক ফোকর থাকে, অত ঘন হয় না, ভারী হয় না, মোটা হয় না, সহনশীল হয় না, এমন যে কাঠ আছে সেই দেখা যায় হয় না। তো সেই কাঠ যখন ওই যেটা বলছিলেন যে জলে ভেসে যায়, তো নিজে কোনো রকম ভাসে, কিন্তু যেই একটা পাখি বসলো, ওই পাখি একটা ছোট্ট পাখি বসার কারণে ওটা আবার তলিয়ে যায়, পাখি উড়ে চলে যায়। তার মানে ওর ওপর ভর করে বেশি দূর এগোনো যায় না। আবার কিছু আছে বাহাদুরি কাঠ। বাহাদুরি কাঠের বৈশিষ্ট্য কি, সে নিজে তো ভাসেই, ওর উপর একটা মানুষ চেপে গেলেও তাকে নিয়েও ভেসে চলে যায়। তো বলছে ওই যে কথাটা বলছিলাম যে ব্যক্তির যোগ্যতা তো উপর থেকে কৃপা হতে হবে। আমরা অনেকে চাই বটে, কিন্তু হয়তো আমাদের তেমন যোগ্যতা হয় না, যে কারণে আমরা ওই যে বাহাদুরি কাঠের মতো যে আমরাও ভক্তিপথে এগোবো, আরও 10 জনকে নিয়ে এগোবো, সেই জিনিস হয়ে ওঠে না। হয়তো আমরা হাবাতে কাঠের মতো ভাসতে থাকি, নিজেরা কোনো রকম এগোই, কেউ ভর করলে আবার তলিয়ে যাই। তো সেই যোগ্যতার মানদণ্ডের নির্ধারণ আমরা করতে পারি না, ব্যক্তি করতে পারে না, কর্তা করতে পারে না, কেউ বলতে পারে না আমি হাবাতি কাঠ হয়েছি কি আমি বাহাদুরি কাঠ হয়েছি। এটা সময়ই প্রমাণ হয়। এক রামকৃষ্ণদেব সাধারণ একজন মানুষ, কত অনুসারী তৈরি হয়ে গেছে, তার মানে কি বুঝাই যাচ্ছে, সময়ই বলে দিচ্ছে তিনি হাবাতে কাটছিলেন না বাহাদুরি কাটছিলেন। আবার এরকম অনেক ধর্মপথের নতুন সন্ধান দিয়ে হঠাৎ করে জেগে ওঠে, আবার কত লোক হারিয়ে গেছে। তো সেই হাবাতে কাটি হয়ে গেল, সময়ই বলে দেয় কে কীরকম কাঠের অধিকারী হয়েছে। এইভাবে বর্ণনা করছেন। এবারে আবার এই শিবনাথের দিকে তাকিয়ে বলছেন যে হ্যাঁ গো, শিবনাথ হচ্ছে ওই যে ব্রাহ্ম ভক্ত, যে তোমরা ঈশ্বরের এত ঐশ্বর্য বর্ণনা করো কেন? একবার কেশব সেনের কথা বলছেন যে কেশব সেনকে একবার বলেছিলাম যে তোমরা কীরকম লেকচার দাও, আমি একটু শুনবো। এটা রামকৃষ্ণ ঠাকুরের বরাবর আছে, কে কি বলে এটা একটু শুনতে আগ্রহী। একবার এমন অদ্ভুত বায়না করে, একবার তো মাস্টারমশাইকে আর নরেন্দ্রকে বলছে যে তোমরা ইংরেজিতে বিতর্ক করো, আমি একটু শুনবো। অদ্ভুত আবদার। তো এরকম কেশবচন্দ্র সেন ওনাকে বলেছিল যে তুমি যে লেকচার দাও, উনি দেশে বিদেশে লেকচার দিতেন, বিভিন্ন জায়গাতে ধর্ম বিষয়ে কথা বলতেন। তো বলে আমি একটু শুনবো। তো একদিন শুনলেন, খুব ভালো বলল, ঈশ্বরের এত গুণগান করা হলো যে তারপর ভাব হয়ে গেছিল। তো পরে তিনি কেশব সেনকে বলছিলেন যে তুমি এগুলো এত বলো কেন? কি বলে, যেমন আমরা সাধারণত যা দেখেছি, ওই যে বাচ্চাদের রাইম আছে, কি আছে যে কি আমরা গুড মর্নিং গড, ইউ হ্যাভ গিভেন আস সানশাইন,
ইউ হ্যাভ গিভেন আস এই ওই, মানে বলে এরকম, বাংলাটা হচ্ছে এরকম যে ঈশ্বর তোমাকে ধন্যবাদ, তুমি আমাকে এই সূর্যের আলো দিয়েছো, এই হাওয়া দিয়েছো, এই খাবার দিয়েছো, এই দিয়েছো, সেই দিয়েছো, সুন্দর করে জগৎ করেছো, বাগানে ফুল দিয়েছো, মানে জগতের যত ঐশ্বর্য আছে সব তো তারই দান। তো তার এই দানের কথা উল্লেখ করে বারবার তার গুণগান করা হয়। তো এটা খুব স্বাভাবিক, অন্যান্য ধর্মে তাই হয়। আপনি এটাও দেখবেন যে অন্যান্য যত রকম আছে সবাই এইরকম জগতের যত রকম সৃষ্টি আছে সেসব সৃষ্টিতে ঈশ্বরের কেরামতি বা মহত্বই মানে দেখে এবং সেই বিষয়ে বলে যে এই যে একটা কিছু হলো, বলছে এই যে ঈশ্বর মানে চাইছেন বলে এমন একটা কিছু এখানে হলো। মানে সব কিছুতে আবার কোনো ধ্বংসযজ্ঞ হয়েছে সেখানেও বলছেন যে তিনি তার পক্ষে এরকম বিশাল ধ্বংসযজ্ঞ করা সম্ভব। জগতে সকল রকম যা কিছু হচ্ছে তাকে এরমভাবে মানে ঈশ্বরের কর্ম বলে আমরা মানে শনাক্ত করি। তো রামকৃষ্ণদেব ঠাকুর বলছে যে এটা তোমরা কেন করো? তো এটা করতে গিয়ে একটা উদাহরণ দিয়েছেন, সেই উদাহরণটা খুব সুন্দর। এটা আমাদের প্র্যাকটিক্যাল লাইফে আমরা দেখি। তো একবার কি হয়েছে, রাধাকান্তের মন্দিরে গয়না চুরি হয়ে গেছে। তখন সেজবাবু রাসমণি জামাই যে আছে, রাধাকান্তের মন্দিরে গিয়ে ঠাকুরকে বলতে লাগলেন, ছি ঠাকুর, তুমি তোমার নিজের গয়না রক্ষা করতে পারলে না? এটা আমাদের হয়, অনেক সময় আমাদেরকে বলে কোনো একটা মন্দির থেকে গয়না চুরি হয়ে গেছে। তো অন্য ধর্মের লোকেরা বলে, তোমার দেবতা কেমন, তোমার গায়ে থেকে মন্দির গয়না খুলে নিয়ে গেল, সে কিছু দেখাতে পারলো না, সে আটকাতে পারলো না। এরম অন্য লোকেরা বলে। তো রামকৃষ্ণদেব ঠাকুর ওই যে যখন এই সেজবাবু এরম বলছেন তখন তাকে ডেকে নিয়ে আলাদা করে বললেন, ছি তুমি এসব কি বলছো? তোমার কাছে গয়না, ঈশ্বরের কাছে গেলো কি মাটির দেলা, তো তাকে তুমি কোন গয়নায় সাজাবে বলো তো? তোমার যোগ্যতা আছে এসব গয়না ফয়না দিয়ে সাজানোর ব্যাপারে? তুমি ভাবছো তুমি সাজিয়েছো, তুমি সোনার গয়না দিয়ে সাজিয়েছো, তোমার কাছে গয়নার গুরুত্ব আছে, তার কাছে কি? সেগুলো কেন বাঁচাবে আর কেনই তুমি গায়ে পরাচ্ছ? কোনো কিছুরই গুরুত্ব নেই। ঈশ্বরকে আমরা তো শুধু ওই প্রতিমাতেই আটকে রাখিনি, ঈশ্বর ভাবনা তো শুধু প্রতিমাতে সীমাবদ্ধ নয়। তো তুমি যাকে মূর্ত করে সাজিয়েছো সে তো তোমার চাহিদা, তোমার চাহিদার জন্যই তিনি সেজেছেন, তার নিজের কিছু নেই। সে কেউ বলে যে আমাকে গয়না দাও, এই যে তিরুপতি তিরুমালাতে এত গয়না গিয়ে লোকে দান করে আসে, হ্যাঁ, তোরাই সেই ঈশ্বর সেসব গয়না ফয়না পেয়ে খুশি হয় বা অখুশি হয়, কিছুই বোধ নেই। তোমার খুশি তুমি দাও, তোমার খুশি নয় তুমি দাও না, তোমার ব্যাপার, যা কিছু করছে তোমার পর্যায়ে। তো যার কাছে লক্ষ্মী গণেশ সরস্বতী বিরাজমান, যার পুত্র সন্তান, হ্যাঁ, সে এই সাধারণ গয়নাকাটি রক্ষার জন্য সে ব্যস্ত হয়ে যাবে এবং এগুলো করবে। তোমার জন্য তুমি করেছো, তুমি সিকিউরিটি করেছো, তো এই সিকিউরিটি আবার ভেঙে কেউ চুরি করে নিয়ে গেছে। জগতের বিষয় যে চুরি করেছে তার কাছে যেমন গুরুত্বপূর্ণ, তুমি এগুলোকে সাজিয়েছো তোমার কাছে একই পর্যায়েরই গুরুত্বপূর্ণ, এর উপরে তুমি যেতে পারো নি, যে কারণে এইসব বিষয়গুলো তোমার কাছে এই জায়গা থেকে মানে মূল্যায়ন করছো তুমি। বলছে তখন রামকৃষ্ণ ঠাকুর এসে বলছে এই জগতের যত ঐশ্বর্য সব তো তারই ঐশ্বর্য, তুমি শুধু তাতেই যদি মজে থাকো তাহলে তাকে তুমি কি করে দেখবে বা জানবে বা বুঝবে? তাকে তুমি এই যে আমরা বলছি না এই যেন অনুভব করা, হ্যাঁ, আরেকটা কি বলছে বোধে বোধ করা। এই যে অনুভবের জায়গাটা, সে ব্যক্তির মানে কোনো অনুভব হলো না, অথচ তার যত ঐশ্বর্য আছে তা নিয়ে আমরা মেতে আছি। আমি একটা উদাহরণ দিয়ে বলছি, ধরুন কোনো একটা খুব ব্রাইট ছেলে, উজ্জ্বল ছেলে, আমরা কি দেখব? তার সার্টিফিকেটগুলো দেখব, তার রেজাল্টগুলো দেখব, সে কত ভালো চাকরি করে, কত মাইনে পায়, হ্যাঁ, কলেজ পাস করতে করতে বড় চাকরি পেয়ে গেছে, সে ক্লাসের 1 নম্বর হয় 2 নম্বর হয়। আরে তার সঙ্গে আধা ঘন্টা 1 ঘন্টা সময় কাটিয়ে দেখো এসবের বাইরে, দেখো কেমন কাটাতে পারো। হ্যাঁ, তার মানসিক স্থিতি তোমার মানসিক স্থিতি ম্যাচ করে কি না। এমন অনেক ছেলে থাকতে পারে, অনেক মেয়ে থাকতে পারে যাদের এরকম বাহ্যিক অনেক কিছু আছে, কিন্তু আধা ঘন্টা তাদের সঙ্গে সময় কাটানো সম্ভব না, জগতের বিষয়ে এত মগ্ন আছে। অনেক সাধু ভক্ত বা সাধারণ অনেক লোকে যাদের একটু চেতনার সংস্পর্শে আছে তারা সময় কাটাতে পারবে না তাদের সঙ্গে, আছে তো জগৎ বিষয়ে মেতে, আর আমরা তাদেরকেই সবচেয়ে বেশি মূল্যায়ন করে বসে আছি। তো জগতে এই যে যত ঐশ্বর্য আছে সব হচ্ছে ঈশ্বরের লীলা, কিন্তু ঈশ্বর এগুলিকে ঐশ্বর্য হিসেবে দেখে না, ঈশ্বর তার অংশ হিসেবেই দেখে। যেমন আমাদের শরীরের ডান হাত বাম হাত, দেখুন কত ভেদ করে ফেলেছি, ডান হাতকে পবিত্র জানি, বাম হাতকে জানি অপবিত্র। আরে হাত তো দুটোই, তুমি যেরকম কাজ করেছো তোমার মনে সেমনভাবেই, মানে তুমি তোমার যেমন ব্যবহার সেই হিসাবেই তুমি এগুলোকে পবিত্র অপবিত্র নামকরণ করেছো, কিন্তু কোনো কিছুতেই কিছু নেই। অনেক সময় হয় না, টাকা দিতে গেলে বাম হাতে টাকা দিলে বাম হাতে না ডান হাতে দাও, টাকাকে এত সম্মান করা হচ্ছে।
এই যে সম্মান, এই সম্মানের পিছনে আবার ভীষণ রকম ভেদের গল্প দাঁড়িয়ে আছে, যে আমরা এগুলোকে ভেদ করে রেখেছি, এই জন্যই আমাদের এত বিষয় আশয়, এত মানে এটা না ওটা, ওটা না এটা, এইভাবে না ওভাবে এই বিষয়গুলো আসে। তো যারা মায়ায় ফেসে আছে তারা ঈশ্বরের এই ঐতিহ্যে বা এই ঐশ্বর্যে ফেসে থাকে। এই প্রকৃতি ঈশ্বরকে দেখতে পায় না, যার সৌন্দর্য তাকে দেখে না, ওই বাহ্যিক সৌন্দর্যটাই দেখে বসে থাকে। যেমন হচ্ছে আমরা একটু আগে বলছিলাম সেই ঈশের দর্শন হলো, কি বলে এটাকে, পাহাড়, কাঞ্চনজঙ্ঘা দেখতে গেল, কাঞ্চনজঙ্ঘা সৌন্দর্যে মোহিত হয়ে গেছে, কিন্তু এই কাঞ্চনজঙ্ঘাকে যে তৈরি করলো তার প্রেমে কতটা আমরা সেই সময় ভাবলাম যে এই এত সৌন্দর্যের যিনি অধিকারী, যার মানে ব্যবস্থাপনায় এই সৌন্দর্যের বিকাশ হয়েছে, জগৎ এত সুন্দর হয়ে উঠেছে, কি এত কদর্যই হয়েছে, সেই যে সত্তা আছে তার অনুসরণ বা তার কাছাকাছি যাওয়া বা তাকে বোধে পূর্ণ করা যায় কি না সেই চেষ্টা কজনের আছে। তো এই কথাটাই বলছে যে ঈশ্বরের যে এত গুণগান করছো, ঈশ্বরের ঐশ্বর্যের যে এত কিছু বর্ণনা করছো, তোমরা যদি তার অনুসারী হয়ে যাও না, তাহলে এই জগৎ বিষয়ের ঐশ্বর্যগুলো তোমাদেরকে আর তখন টানবে না, তখন তার প্রেমেই মগ্ন থাকবে। এই কথাটা বলে একটা অসাধারণ মানে গান তখন তিনি গাইলেন। সেই গান তো খুব দারুণ, যদি আপনার তোলা থাকে একদিন আমাদের নিশ্চয়ই শোনাবেন। হ্যাঁ বলছে ডুব 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 রূপসাগরে আমার মন। তার মানে রূপসাগরে ডুব দিতে বলছে মনকে, বলছে মন এই যে রূপের সাগর, চারদিকে দেখছি, চোখ যতক্ষণ আছে ততক্ষণ রূপই দেখবে, কিন্তু মনটাকে যখন এই রূপসাগরে ডুবিয়ে দেবে তখন কিন্তু আর রূপের নেই। তারপরে কি দেখছে বলছে কথাগুলো দেখুন, খুব সুন্দর। তলাতল পাতাল খুঁজলে পাবি রে প্রেম ও রত্নদন। এখন তলে গিয়ে কি পাবে, তখন দেখবে শুধু প্রেম আছে, সৌন্দর্য নেই সেখানে, ঐশ্বর্য নেই সেখানে, সৌন্দর্যের মানে প্রশংসাকারী সেখানে নেই, প্রেম এসে গেছে। প্রেম এলে কি সুন্দরের প্রতিও প্রেম, কুৎসিতের প্রতিও একই রকম প্রেম, ভেদ নেই সেখানে, এরকম ব্যাপার। তারপরে বলছে এটা তো আমি প্রায় এই কথাটা বলি, অনেকে আমার এই যে ডিসেম্বর মাসগুলো সবাই বলছে বেড়াতে চলো বেড়াতে চলো, আমি কেবল একটা কথাই বলি, হৃদয় মাঝে বৃন্দাবন। এখানে লেখা আছে বলে খুঁজলে পাবি হৃদয় মাঝে বৃন্দাবন। কোথায় বৃন্দাবনে ঘুরবে ফুরবে, ও তো বাইরে গেলে পরে গাইড বলে দেয় এই এখানে কৃষ্ণ এই করেছে, ওখানে রাধা এই করেছে, এই পর্বতটা হাতে তুলেছে করেছে, কিছুই তো আমার দেখানি, আমি যাই আর মোহিত হয়ে যাচ্ছি গল্পে, ভীষণ রকম গল্পে মোহিত হয়ে যাচ্ছে। কিন্তু যদি ঠিক খুঁজি তাহলে দেখা যাবে অত দূরে যেতে হবে না, নিজের হৃদয়ে অন্তঃকরণেই বৃন্দাবন আছে, সেখানেই রাধাকৃষ্ণ প্রতিনিয়ত খেলছেন, এখনও খেলছেন, এই মুহূর্তেও খেলছেন। অনুভব চাই। তারপরে কি বলছে, দীপ 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 জ্ঞানের বাতি জ্বলবে হৃদয়ে অনুক্ষণ। তো মানে বাতি তো জ্বলছে, কিন্তু কোন বাতি, জ্ঞানের বাতি, নিজের হৃদয়ে জ্বলছে সবসময়। ড্যাং 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 ডাঙায় ডিঙে চালায় আবার সে কুঞ্জন। এই যে বলছে যে এই যে ডিঙে নৌকো চালাচ্ছে, কে চালাচ্ছে, আর আমি তো নৌকোতে মজে আছি, কিন্তু নৌকোটা চালাচ্ছে কে? এই যে পিছন থেকে যে কারিগর, যে ক্ষমতা, এই সক্ষমতাকে মানে ধারণ করে আছে, তার ব্যাপারে খোঁজ কোথায়? তার সৌন্দর্যে মোহিত হয়ে গেছে সবাই। অনেক সময় একজন খুব ভালো ভক্ত, বোন সম্পর্কীয়, একদিন বলে ওই মন্দিরটায় যাবেন, ওখানে রাধার যে এত সুন্দর চেহারা, তাকেই থাকতে মনে চাইবে, কারণ সে, বলছি না কাউকে ছোটো বড়ো বলছি না, এগুলো হচ্ছে স্তর, সে ওই যে ওই রূপেই আটকে আছে। এখান থেকে খানিকটা বেরোতে হবে বা এগোতে হবে, কারণ ওটাও কারো না কারো কাজ, আমাদের জগতেরই কোনো মনুষ্য লোকেরই তৈরি করা হয়েছে, এত সুন্দর করেছে, খুব সুন্দর কারিগরি, আমি অস্বীকার করছি না, হয়তো আমিও গেলে তাকিয়েই থাকবো, এত সুন্দর করেছে, কিন্তু জীবন সেখানেই আটকে যায় না। তারও পরে তার এই শরীরী যে স্বরূপ, তার অন্তর্গত যে অশরীরী স্বরূপ আছে এবং তার যে কার্য আছে, তার মধ্যে যে প্রেম আছে, সেগুলোকে একটুখানি দেখতে হয়। তারপরে সবশেষে বলছে, কুবির বলে শোন 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 ভাব গুরুর শ্রীচরণ। মানে যদি কিছু ভাবতে হয় তাহলে গুরুর শ্রীচরণটাকেই ভাবতে হবে। শ্রীচরণ মানে কি? এটাও আবার অনেকে বলে তাহলে গুরুর আমার পায়ের ছবি দিই, আমরা ওটাই ভাববো, তাহলে ওটা নয়, গুরু যেই পথে গেছেন সেই পথটাই ভাবতে বলছে। শ্রীচরণ মানে কি গুরুর চরণ ধরে বসে থাকবো সারাদিন, যে গুরু তোমার চরণ ধরে বসে আছে আর গুরুর কথা কোনো শুনছি না, এমন মানে শিষ্য সারাক্ষণ চরণ ধরে আছে কিন্তু গুরু যা বলে সেসব শোনে না, তাহলে হবে না। তাহলে শ্রীচরণ মানে কি যেই
পথটা গুরু আধার করেছেন সেই পথে যাওয়ার জন্য বলছে। যদি ভাবতে হয় তাহলে সেই পথটাই কেবলমাত্র ভাবো। তো এই যে কথাগুলো বলছেন এর ভিতর দিয়ে কি বলছেন, যে এই যে ঈশ্বর তিনি হচ্ছেন মায়াধীশ। অধীশ মানে হচ্ছে ঈশ্বর, মায়ার যিনি অধীশ্বর তাকে বলা হচ্ছে ঈশ্বর, মায়াধীশ। আর আমরা জগতের লোকজন মায়াধীন। হ্যাঁ, এটার অর্থ হচ্ছে এই যে জগতে মায়ার খেলা চলছে তার অধীনে, তার নিচে চলে যায়, তার আন্ডারে চলে যাই, তাতেই মোহিত হবে। এই তো ঈশ্বরকে পেয়ে গেছে, এই তো কাঞ্চনজঙ্ঘাতে মনে হচ্ছে যেন ঈশ্বর বসে আছে, এরকম। অথবা অনেকে আছে না, যে দেখবেন যে ইউটিউব কি ফেসবুকে এসব দেখা যায়, একটা মেঘ অনেক সময় দেখা যাচ্ছে কৃষ্ণ রাধার চেহারা নিয়ে নিয়েছে, কি শিবের চেহারা নিয়ে নিয়েছে। হ্যাঁ, ওতেই মানে ভিউ হচ্ছে, পোস্ট হচ্ছে, এই হচ্ছে, সে হচ্ছে। হতে পারে একটা মেঘ উঠতে উঠতে এরম হয়ে গেছে, হ্যাঁ, যে একটা চেহারা পেয়ে গেল। তো কে দেখছে এটা? আমরা দেখছি, কিন্তু আসলে তো আছে মেঘ, অন্য কিছু নেই। তো এই যে মেঘের চলা, এই চলার পিছনে যে সক্ষমতাটা আছে, এই যে মেকানিজমটা চলছে, এই যে ব্যবস্থাপনা চলছে, তার প্রেমে পড়তে হবে। শুধু মেঘের প্রেমে পড়লে হবে না, হ্যাঁ, বস্তুর প্রেমে পড়লে লাভ নেই। হ্যাঁ, ঈশ্বরই একমাত্র বস্তু, আর বাকি সব অবস্তু, এক কথায় শেষ করে দিয়েছেন। তার মানে লীলাধীশ অথবা মায়াধীশকে যদি আমরা জানতে হয়, আমাদেরও খানিকটা মায়ার প্রভাব থেকে, তার এই সৌন্দর্য, তার এই মোহগ্রস্ততার প্রভাব থেকে, জগতের যত রকম বিষয় আশয় সৌন্দর্য যাই কিছু আছে সব থেকে বেরিয়ে গিয়ে তবেই তাকে জানা যায়। এবার একটা আবার সেই ওনার কি যখনই কোনো এখানে কি দেখা গেল, যে ভীষ্মদেব সরসজ্জায় শুয়ে আছেন। তো অর্জুন ছিলেন, শ্রীকৃষ্ণ ছিলেন, আরও অনেকে তাকে ঘিরে ছিলেন সে সময়। তখন অর্জুন মানে দেহ যে মুহূর্তে দেহত্যাগ করছেন তার আগে তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। ভীষ্ম আর কি, মানে সবাই এই জিনিসটা অর্জুন খেয়াল করেছেন, লক্ষ্য করেছেন, যে প্রপিতামহের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে ভীষ্মদেবের। তো তিনি শ্রীকৃষ্ণকে বলছেন যে দাদা কি আশ্চর্য, যে পিতামহ আমাদের, তিনি স্বয়ং ভীষ্মদেব সত্যবাদী ছিলেন, জিতেন্দ্রিয় ছিলেন, জ্ঞানী ছিলেন, অষ্টবসুর এক বসু ছিলেন, কিন্তু দেহত্যাগের ঠিক আগ মুহূর্তে এত ষড়যন্ত্রণা সহ্য করেছেন, কিন্তু আবার চোখের জল কি করে এলো? তাহলে দেহটা ত্যাগ করতে গিয়ে কি তারও কোথাও একটু মায়া বোধ হলো যে এতদিনকার দেহটা ত্যাগ হচ্ছে? এ কথা তিনি শ্রীকৃষ্ণকে বললেন। তো শ্রীকৃষ্ণ বললেন চলো তাহলে ওনাকেই জিজ্ঞেস করি। তো শ্রীকৃষ্ণ তাকে যখন জিজ্ঞেস করলেন যে আপনার চোখে জল কেন, তো ভীষ্ম বলছেন, কি বলছেন দেখুন, ভীষ্মদেবের দারুণ দারুণ সব ব্যাপার। হ্যাঁ, বলছে কৃষ্ণ তুমি বেশ জানো আমি সেই জন্য কাঁদছি না, মানে ওই যে দেহ যে চলে যাচ্ছে তাই জন্য কাঁদছি তা না। আমি ভাবছিলাম তুমি তো স্বয়ং ঈশ্বর ভগবান, তুমি পাণ্ডবদের পক্ষে থেকেছ, তারপরও এদের দুঃখ বিপদের কোনো শেষ নেই। ওই অভিমন্যু মারা গেছে, আরও এরকম কত বিপদ আপদ তো তাদের সঙ্গে বরাবর ছিল। তো তুমি তাদের পক্ষে থাকার পরেও, ভগবান যখন এই পাণ্ডবদের পক্ষে ছিল তারপরেও পাণ্ডবদের দুঃখ কষ্টের কোনোদিন শেষ হয়নি, বা ক্রমাগত বিভিন্ন রকম দুঃখ কষ্টের মধ্য দিয়েই গেছে। হ্যাঁ, তো তাই আমি কাঁদছি যে ভগবানের কার্য কিছুই বুঝতে পারলাম না, যে তাহলে তো বুঝে উঠতে পারলাম না আসলে। হ্যাঁ, তো তাহলে কি কোথাও বুঝতে ভুল হয়ে গেলে এখনো বুঝতে পারলাম না। তো এই যে বুঝতে পারলাম না, এই দুঃখে, এই জন্মে, এই জীবনে যে বোঝা হলো না, তাকে যে পুরোপুরি বুঝতে পারলাম না, এই জন্য চোখের জল ফেলছি যে ঈশ্বর তোমাকে বুঝেও ঠিক বোঝা হলো না। তো এরকম সুন্দর করে কথাগুলো এখানে বলছেন। তো আমরা এই কথা ভিতরে কি হয়, এটা দিয়ে একটা জিনিস হয়, এই যে ঈশ্বরের কথা বুঝতে পারি না, এটা কিন্তু এইটাও আমরা বুঝতে পারি না যে আমাদের বোঝার মধ্যে পড়ে না। আমরা সবসময় ঈশ্বরকে কিছু নিয়মে বাঁধতে চাই। এবং কেন নিয়মে বাঁধতে চাই? কারণ নিয়ম আমাদের খুব পছন্দ। যেমন কোনো একটা ধর্মসভায় গেলে, কি কোনো একটা ধর্মপথে গেলে, কি কোনো একটা সম্প্রদায়ে গেলে সবার আগে ভক্ত জিজ্ঞেস করে আপনাদের কি নিয়ম কেমন, একটু বলুন তো আমাদেরকে। তার মানে কি প্রথমেই জানতে চাই নিয়ম কি। তো ভক্তিপথে নিয়মেরই মুক্তি হয়, যত রকম নিয়মের আশ্রয় থাকে তার থেকে বেরিয়ে গেলেই মুক্তি।
সেসব দিয়ে এগোতে হয়, কিন্তু এগিয়ে গিয়ে একসময় সেই নিয়মের বার হয়। তো আমরা নিজেরা নিয়মবদ্ধ জীবন পছন্দ করি, আর তাই ভগবানকেও কোথাও না কোথাও নিয়মে বেঁধে রাখতে চাই, কিন্তু তিনি যে কোনো নিয়মের বাধা নয়, এই কথাটাই এই ঘটনার ভিতর দিয়ে ভীষ্মদেব বললেন। যে আমি তো ভেবেছি যে হয়তো বুঝতে পেরেছি, কিন্তু তারপরেও যে বুঝতে পারিনি সে কথা চিন্তা করেই চোখে জল এসে গেছে, যে তাকে জানা হলো না, এই জীবনে তাকে জানা হলো না। কাছে মানে জীবন পেয়েছে, সুযোগ পেয়েছে যে জানার, কারণ মানব জন্মই একমাত্র জন্ম যেখানে তাকে খানিকটা জানা বোঝার সুযোগ হয়। জন্ম অনেক, জীবন তো অনেক আছে, পশু পাখির জীবনও, তাদের মধ্যেও কোথাও না কোথাও কোনো না কোনো স্তরে হয়তো একটা বোধের ব্যাপার থাকতে পারে, আমরা জানি না। কাউকে, কোনো প্রাণীকে আমরা করে দেখছি না, তার সৃষ্টি তিনি কিভাবে গড়েছেন আর তার ভিতর দিয়ে কী রূপে প্রকাশ পাচ্ছেন আমরা থোড়াই বুঝবো, কিন্তু এটুকুনো বোঝা যায় যে মানুষের মধ্যে সর্বোচ্চ আছে, সে সবচেয়ে বেশি চেতনাশ্রী প্রাণী, এবং এই কারণেই সে মানে প্রাণী শ্রেষ্ঠ। একটাই কারণ তার চেতনা আছে, সে জগৎ বিষয়ে সচেতন, তার যে শরীরী বোধ তার বাইরেও গিয়েও সে কিছু ভাবতে পারে। অন্যান্য প্রাণীর পক্ষে শরীর বোধের বাইরে গিয়ে খুব বেশি একটা ভাবা সম্ভব না, ওই শরীর হিসাবেই জীবন, যতক্ষণ শরীর ততক্ষণ জীবন, এবং এই ভাবনাতেই মানে অন্যান্য প্রাণীদের বেঁচে থাকা এবং এই নিয়েই মৃত্যুবরণ করা। তো এই বিষয়গুলো মানে এত গভীর জায়গা থেকেও এই কথাগুলো রামকৃষ্ণদেব ঠাকুর সবাই দর্শকবৃন্দ, ওখানে যারা ছিলেন ভক্তবৃন্দ, তাদের সকলকে বললেন। তো এই আলোচনা যতক্ষণ হলো সবাই তো খুব আনন্দ ভোগ করলো কথা শুনে টুনে। তো একসময় উপাসনা আবার হলো, একটু বাদে উপাসনা শুরু হলো, তারপরে সেদিকে খুব জ্যোৎস্না উঠেছে। তো সবাই মানে শ্রী রামকৃষ্ণদেব ঠাকুর ওই হরিপ্রেমে মাতোয়ারা হয়ে একটু বাদে নাচা শুরু করেছেন, বাকিরাও সবাই মানে তার ভক্ত প্রেমে নাচতে শুরু করলো। খানিক বাদে গিয়ে সেইখানে কিছু প্রসাদ টসাদ পাওয়ার আয়োজন ছিল, তো রামকৃষ্ণদেব ঠাকুর এগুলোও খুব আনন্দের সঙ্গে গ্রহণ করেন, যখন কিছু ভালো মন্দ খান তাতেও খুব আনন্দের সাথে খান। তো প্রসাদ টসাদ নিয়ে সকলকে সঙ্গে নিয়ে খুব সুন্দর একটা সেই ব্রাহ্ম সভায় একটা সময় কাটালেন, এবং খুব সম্ভবত ভক্তবৃন্দ সেদিনকে খুব দারুণ উপভোগ করলেন তার সাহচর্য। তো আমরা ব্রাহ্ম সমাজে রামকৃষ্ণদেব ঠাকুরের যে ঘটনা বলি শ্রীমও লিখে গেছেন, তা আজকে এখানেই শেষ করছে। আজকের মতো আমাদের এই কথামৃত পাঠও আমরা এখানেই শেষ করছি। সবাইকে প্রণাম।